তুমি মৃত মানুষকে কিভাবে জীবিত করবা? তো আল্লাহ বলছে তোমার বিশ্বাস হয় না? বলছে বিশ্বাস তো হয়, তো দেখাইলে একটু ভালো লাগবে। সুবহানাল্লাহ। বল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারার ভিতর আল্লাহ ঘটনা উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তুমি কিছু পাখি জবাই করো। নানান রকম তিন চার আইটেমের পাখি জবাই করা হলো। পাখি জবাই করার পরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন পাখিগুলোকে মিক্স করো। সুবহানাল্লাহ। বল। পাখিগুলোকে মিক্সচার করা হলো। রান্না করার সময় যেভাবে মিক্সচার করি, কবুতরের গোস্ত, ঘুঘু পাখির গোস্ত, মুরগির গোস্ত যদি এক জায়গায় করা হয়, বলেন দেখি পার্থক্য থাকবে নাকি? একটু চিকন হইলে পার্থক্য থাকবে, কিন্তু সবার রান গোস্ত মাঝামাঝি কিছু দেখলে, সিমটম দেখলে বোঝা যাবে, কিন্তু টোটালি পার্থক্য করা খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন বিভিন্ন বিভিন্ন পাহাড়ের উপরে রেখে দাও গোস্তগুলি। টোপলা টোপলা করে এক জায়গায় কিছু রেখে দিলেন, আরেক পাহাড়ে কিছু রেখে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ তাআলা হুকুম করলেন, ওই তুমি তোমার পাখির নাম ধরে ধরে ডাক দাও, দেখো পুরো পাখিগুলি আমার হুকুমে আবার জীবিত হয়ে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মুরগ আসো, সাথে সাথে চলে আসতেছে। সুবহানাল্লাহ। জোরে বলে। গাজাখড়ি গল্প না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দেয়। ও আল্লাহর বান্দা বান্দিরা দিলেন কান্দা লাগিয়ে কথাগুলি শুনবেন। দুনিয়া আপনার আমার চিরস্থায়ী না। আজকে এই চোখটা বন্ধ হয়ে গেলে কালকে আপনার পরকাল হয়ে যাবে। রাত্রিবেলা ঘুমাবেন, ঘুমানোর পরে যদি আপনার জিন্দা হন, ঘুম থেকে যদি জাগেন তাহলে আপনার সকাল, আর ঘুম থেকে যদি না জাগেন আপনার পরকাল। ঠিক না? ঘুম থেকে জাগলে সকাল, না হয় পরকাল। এটাই বাস্তবতা ভাই। দুই দিনের দুনিয়ায় কে কখন মারা যাব কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন বান্দা, আমার মৃত্যু যেটা তোমার জন্য আমি আল্লাহ চালান করে দিয়েছি, এই মৃত্যু তোমাকে নির্দিষ্ট সময় তোমাকে গ্রাস করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে আল্লাযী, তিনি সেই সত্তা, আল্লাহদের ফাইল হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দারা আমি সেই আল্লাহ যিনি খলাক সৃষ্টি করেছে মাউতা মৃত্যু, তারপর হায়াতা, তারপর তোমাকে হায়াত দিয়েছে। আগে মৃত্যু সৃষ্টি করেছে বান্দা, তারপর না হায়াত দিয়েছে। যার হায়াত যতটুক সে বাঁচবে ততটুক, 1 সেকেন্ড আগেও হবে না পরেও হবে না। আল্লাহ বলে হায়াত আর মৌতের খেলা কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই কারা ভালো আমল করে, কারা আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করে, কারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাবেদারি বন্দেগী করে। আমি আল্লাহ এজন্য হায়াত আর মৃত্যু দান করলাম। নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে রেখে এসেছি, ঠিক না? নিজের হাতে নিজের মায়ের লাশটাকে কবরে রেখে এসেছি। একটা বার চিন্তা করে দেখলাম না, বাবার লাশটাকে যখন কবরের মধ্যে নামাচ্ছিলাম, ও আল্লাহর বান্দারা, যদি আপনারা অন্তর থেকে বাবারে ভালোবেসে থাকেন তাহলে আমার কথার সাথে আপনার মিল থাকবে। আর যদি মনে করেন বাবা মারা গেলে সম্পদ পাবো, আছে না এমন সন্তান? বাবা মারা গেলে সন্তানের সম্পদের ভাগ পাবো, তাড়াতাড়ি বাবা বুড়া মরে না কেন, বুড়া মরে না কেন দোয়া করে, এমন সন্তান আছে না? কিন্তু বাবারে যদি দিল থেকে ভালোবেসে থাকেন, ই আল্লাহর বান্দারা, বাবার লাশটাকে যখন কবরের মধ্যে রাখানো হচ্ছিল, নিজ হাতে কবরের মধ্যে রেখে যখন উঠে আসতেছিলেন কলিজা ছিঁড়ে যাচ্ছিল, ঠিক না?
কলিজা ছিঁড়ে যায়। বাবার লাশটাকে কবরের মধ্যে যখন আত্মীয় স্বজন আস্তে আস্তে করে বাঁশগুলি কোমর থেকে পায়ের দিকে চলে যায়, আবার কোমর থেকে যখন সোজা যখন ঢাকতে থাকে ওই আল্লাহর বান্দাটা আস্তে করে চোখটা বুলায়া বাবার চেহারার দিকে তাকায় আর ডাকতে বলে, বাবা, বাবা দুনিয়ার থেকে চলে গেল রে বাবা। শেষ বাঁশটা যখন বাবার মুখের উপরে দিয়ে দেয়, ওই বাবা চিরস্থায়ীভাবে আর চোখের সামনে আর দেখা গেল না। আস্তে করে পলিথিন দিয়ে উপরে যখন মাটি চাপা দিয়ে আস্তে আস্তে করে বাবার ডারে রেখে চলে আসলাম। আল্লাহর কসম করে বলি, বাবার কবরে গিয়ে কতই দোয়া করলেন, বাবার কবরের পাশে কতই দাঁড়ায় থাকলেন, মায়ের কবরের পাশে কত দাঁড়ায় থাকলেন, মায়ের কবরের পাশে কত দোয়া করলেন, কিন্তু আল্লাহর কসম করে বলি, বাবার কবরের পাশে গিয়ে, মায়ের কবরের পাশে গিয়ে আজও পর্যন্ত মা বাবা কোনোদিন, আব্বা কোনোদিন, মা কোনোদিন আজও পর্যন্ত সাড়া দেয়নি, কোনো প্রশ্ন করলে আজও পর্যন্ত কোনো উত্তর দেয়নি। ঠিক না? এটাই বাস্তবতা। আপনি আমি মারা যাব। এ আল্লাহর বান্দারা দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই কারা ভালো আমল করে, আমি আল্লাহ দেখতে চাই কারা খারাপ আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মুফাসসিরিন ইকরাম তাফসীরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে বলে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আকসারু আমালা দেয়নি, আহসানু আমালা দিয়েছে। আল্লাহ তাআলা বান্দাকে বুঝাতে যাচ্ছে, বান্দারা যতটুকু ইবাদত করবা শুধুমাত্র আমি আল্লাহর জন্য। বুঝাতে চাচ্ছিলাম দুনিয়া আপনার আমার থাকার জায়গা না, পৃথিবী আপনি আমি ছেড়ে চলে যাব। হাদিস বর্ণনা করতেছিলাম, বিশ্বনবী ডাকতে বলছেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়ার্ডার করবেন, তোমার সন্তানদেরকে নিজ হাতে জান্নাত আর জাহান্নাম ফয়সালা করে দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও রব্বুল আলামিন, আমার সন্তানগুলিকে জান্নাতে দিতে আমার কতই না ভালো লাগবে, কিন্তু নিজের সন্তানকে নিজ হাতে, ও রব্বুল আলামিন, সন্তানগুলিকে নিজ হাতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, এই দৃশ্য আমার কাছে অত্যন্ত কঠিন লাগবে। তবে তুমি রব, তুমি আল্লাহ আমাকে অর্ডার করেছ, যা অর্ডার করবা তাই পালন করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তো আমার তো মনে চাচ্ছে আমার সব সন্তানগুলিকে জান্নাত দিয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, রেস্ট্রিকশন দেবে, না না না, আমি আল্লাহ তাআলা লিস্ট দান করব। কি দান করবেন? আমি আল্লাহ তাআলা লিস্ট দান করব, নামের তালিকা দিয়ে দেব, নাম অনুযায়ী যার নাম জান্নাতের খাতায় থাকবে তারা জান্নাতে দিবা, আর যার নামের লিস্টটা জাহান্নামের খাতায় থাকবে তাদেরকে জাহান্নামের লিস্টে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা লাগবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, সন্তানদেরকে নিজ হাতে জাহান্নামে নিক্ষেপ করব, এই দৃশ্য অত্যন্ত কঠিন। কথা বলেন ঠিক কিনা? আজকে মনে করেন গফরাইল এই এলাকার মধ্যে অনেকের সন্তান আছে ভালো, অনেকের সন্তান খারাপ, ঠিক না? ও ভাই, এলাকার লোকজন যদি 10-এর লোকজন এসে বলে, অমুক ব্যক্তি তোমার সন্তান খুব খারাপ, জেনা করে, পাপের মধ্যে লিপ্ত থাকে, সব সময় মিথ্যা বলে, চুরি করে, রাহাজানি করে, ছিনতাই করে, তোমার সন্তানকে আমাদের 10-এর কথা মতো, হুকুম মতো তোমার সন্তানকে আগুন জ্বালাচ্ছে, আগুনের মধ্যে নিজ হাতে ফেলে দাও, বলেন তো পারবেন? সন্তান যতই খারাপ হোক, সন্তানকে কেউ মারতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী ডাকতে বলে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি যখন মেরাজে দেখেছিলাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যখন তাকাইতো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বসে আছে। হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় তখন মুচকি মুচকি হাসে, বাম দিকে যখন তাকায় তখন হযরতে আদম হাউমাউ করে কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল ভাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে, কারণটা কি? সাথে সাথে হযরতে জিবরাইল ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায় তখন জান্নাতি সন্তানদেরকে দেখে তখন মনটা ভরে যায়, যখন বাম দিকে তাকায় তখন জাহান্নামী সন্তানগুলিকে দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। ও আল্লাহর রাসূল, এই ডান আর বামের খেলা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত খেলাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকম ভাবে এখন পর্যন্ত আছে। মুসলমান ভাইরা আমার, বুঝাতে চাচ্ছি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ আপন সন্তানগুলিকে জান্নাতে দিতে কতই না ভালো লাগে, বাস্তবতা দেখেন কত করা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আমি লিস্ট দিচ্ছি, লিস্টার তালিকা কেমন থাকবে? আল্লাহর নবী বলে 1000 করে ভাগ ভাগ করে দেওয়া থাকবে। 999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাত। সিচুয়েশন অ্যাবনর্মাল না, না না, সিচুয়েশন অ্যাবনর্মাল থাকবে না। ও আল্লাহর বান্দারা, খেয়াল করেও দেখলাম না, চিন্তা করেও দেখলাম না, এই হাদিসের মধ্যে অনেক অনেক মুহাদ্দিসিন একরাম বলে এটা ইয়াজুজ মাজুজের জন্য। অনেক মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করে এটা হচ্ছে ইয়াজুজ মাজুজের জন্য। অনেক মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করতে গিয়ে হাদিসের ব্যাখ্যা করে উম্মতে মুহাম্মদের জন্য। কারণ ভাই এখানে দেখেন, খেয়াল করে, আজকে যদি গান বাজনার আয়োজন করা হতো হাজার হাজার মানুষ আসতো, ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু দেখেন কোরআনের আয়োজন, জান্নাতের বাগান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা হবে, কোরআনুল কারীম থেকে কথা হবে, মানুষের সমাগম নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, দেখেন 1000 মাঝে বাছাই করে করে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে। এজন্য রবের দরবারে আরো একবার চিৎকার দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। 1000-এর মাঝে আল্লাহ তাআলা লাখ লাখ মানুষের মাঝে বাছাই করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছে, বলি না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যখন বয়ান শুরু করতেছিলাম তখন লোক কম ছিল, এজন্য বোঝানোর জন্য আমি ব্যাখ্যা করতে গিয়ে হাদিসটি নিয়ে আসলাম। পদ্মানিশী মা বোনেরা, যারা আমরা এখনো বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এত সুন্দর একটি পরিবেশ, এই পরিবেশ কালকে থাকবে, এই পরিবেশ আর 2 দিন পর থাকবে না, এটা একটা নেয়ামত। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে অতি পরিচিত একটি সূরা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুর অংশের কিছু আয়াতে কারিমার শুরুর অংশের কিছু অংশ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ বর্তমান যুগ সন্ধিক্ষণের আলোকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত পড়া দেখে অনেকেই ভেবেছেন, এই আয়াতের আলোচনা অনেক শুনেছি, সচরাচর আলেম ওলামা এই আয়াতের ব্যাখ্যা করে থাকে। তবে আজকে আমি একটু উল্টায় দেব। আমরা সমাজের ভিতরে আমরা খালি সন্তানদেরকে গালি দেই। আমরা হুজুর আসলে কিংবা কোনো ভালো মানুষ আসলে কিংবা কোনো মুরব্বী আসলেই আমরা সর্বপ্রথম অভিযোগ দিয়ে থাকি। অভিযোগটা হলো যে হুজুর আমার সন্তানটা কথা শুনে না। কথা বলতে হবে, ঠিক না? আমরা অভিযোগ দিয়ে থাকি যে সন্তান কথা শোনে না। তো সন্তান কেন কথা শোনে না? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে সামারাইজ করে আমি সন্তানের যে অধিকারগুলি আছে এই অধিকারগুলি নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পদ্মানিশী আমার মা বোনেরা, যারা শুনতেছেন একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। খালি সন্তান অধিকার আদায় করে না, সন্তান কথা শোনে না, সন্তান বাড়ি আলাদা করে দেয়, খালি সন্তানদেরকে দোষ দিলেন আর আপনার দোষ যে নাই তা কিন্তু না। তবে এর কথা মানে এই বাক্য এইরকম না যে বাবা মা সন্তানের অধিকার আদায় করেনি বিদায় সন্তান যে বাবা মারে কষ্ট দিবে, বিষয়টা কিন্তু এমন না। বাবা মা যদি সন্তানের অধিকার আদায় নাও করে তাও সন্তান বাবা মারে কষ্ট দেওয়ার অধিকার রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে আমরা খেয়াল করে দেখি, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, আমরা বাবা মাকে টোটালি কষ্ট দেওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন। জোরে বলেন কি করেছেন? হযরতে আল্লাহ নবীর একজন প্রাণপ্রিয় স্ত্রী আবু সুফিয়ানের মেয়ে বিশ্বনবীর সাথে যখন বিবাহ হয়েছিল,
আবু সুফিয়ান তখনও মুশরিক ছিল। আবু সুফিয়ান যখন এসেছিল তখন আল্লাহর নবীর স্ত্রী জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার সাথে কি সৌহার্দ্যপূর্ণ আচরণ করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। কিন্তু আমাদের এলাকার রীতিনীতি অনুযায়ী আমরা খেয়াল করে দেখি, সন্তান 25 বছর 30 বছর পর্যন্ত ভালোই থাকে, খারাপ হয় সেদিন বিয়ে দেয় যেদিন। কথা জোরে বলেন। দেখি বিয়ে দেওয়ার 5 মাস 6 মাস পর বাড়ি আলাদা হয়ে যাচ্ছে। এই এলাকায় এরকম ঘটনা মনে হয় ঘটে না? ঘটে না? অহরহ ঘটে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আঞ্চলিক ভাষায় আমি বলে থাকি, নতুন বউ এলাকায় আনলে তারা বৌমা বলে। আপনাদের এদিকে কি বলে ভাই? বৌমা বলে না? তো আমি মনে করি যে ওটা বৌমা না ভাই, ওটা বোমা। কথা কন ঠিক না বেটি? ও যদি বোমা না হবে তাইলে 25 বছরের সংসার কোনোদিন ঠিকঠাক, কোনোদিন একটা টু শব্দ হলো না। আর বৌমা বৌমা ঘরে আসার সাথে 2 মাসের ব্যবধানে কয় বুড়া বুড়ির কুটকুটির যন্ত্রণায় আমরা থাকতে পারবো না। কথা বলেন না কেন? বাবা মার শব্দকে যারা বুড়া বলি করে গালি দেয়, বাবা মারে যারা বুড়া বলি বলে, বাবা মার কর্কশ, বাবা মার কাশি যারা সহ্য করতে পারে না, কপাল পরা, এ পদ্মানিশী মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন মা, একটাই ব্যাপার, এই জায়গায় মাহজুর হয়ে যায় পুরুষেরা। আপনারে ছাড়তেও পারে না, আপনারা এমন শর্ত জুড়ে দেন, এমন শর্ত জুড়ে যায়, হয় আমি থাকবো নাহলে তোমার বাবা মা থাকবে। কথা বলেন না কেন? জোরে বলতে হবে ঠিক না বে ঠিক? হয় আমি থাকবো না হয় তোমার বাবা মা থাকবে। ইজ্জতের ভয়ে, লোকচক্ষুর ভয়ে অনেক সময় বাবা মারে সন্তানেরা কষ্ট পর্যন্ত দেয়। কিন্তু এ পদ্মানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আজকে আপনি বৌমা, একদিন আপনিও শাশুড়ি মা হবেন, ঠিক না? একদিন আপনি বৌমা, একদিন আপনিও হবেন শাশুড়ি মা, আপনিও একদিন হবেন দাদিমা কিংবা নানিমা। আল্লাহ তাআলা চেইন অফ কমান্ড একটার সাথে আরেকটা জুড়ে দিয়েছে। আজকে বৌমা হওয়ার পরে বৃদ্ধ বাবা মারে যখন কষ্ট দিয়েছ, বৃদ্ধ বাবা মারে যখন কষ্ট দিয়েছ, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আসমান থেকে দেখেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনার সন্তান যেটা আসবে এটাও আপনার সাথে হৃদয় আচরণ করবে, আপনার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যে সকল সন্তানেরা বাবা মানে কষ্ট দেও, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার প্রতিপালক দলিল করে দিচ্ছে, তোমার প্রতিপালক নির্ধারণ করে দিচ্ছে, তোমার প্রতিপালন আল্লাহর পক্ষ থেকে এলান করে দেওয়া হচ্ছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? জোরে বলেন না, আরো জোরে বলেন কার? ও ভাই, ঈমান পূর্ণ কথাগুলি দিলের কানটা লাগিয়ে শোনেন, ঈমান বাড়বে। এ মুসলমান, আল্লাহ তাআলা বললেন আল্লাহ তা'বুদু ইল্লা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তার মানে বোঝা গেল আয়াত থেকে আরো কারো ইবাদত থাকতে পারে, নাইলে তো ইল্লা শব্দ ব্যবহার করতো না। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, দুনিয়ার মানুষেরা মানুষের তাবেদারি করতে যাইবে, দুনিয়ার মানুষেরা মানুষের গোলামি করবে, দুনিয়ার মানুষ দেবদেবীর পূজা করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা, একমাত্র ইবাদত দাসত্ব গোলামি শুধুমাত্র কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? একমাত্র আল্লাহর। জোরে বলেন না কার? এক আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বলেন কার? একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে তৈরি করেছি এজন্য নয়, এজন্য তৈরি করেছি আমার ইবাদত দাসত্ব গোলামি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মুমিন 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া
فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। জোরে বলেন কে? আরো জোরে। আল্লাহ নামটা নিতে কষ্ট লাগতেছে, জোরে বলেন কে? আল্লাহ শব্দটা যে যত জোরে নিবে তার হার্ট তত ক্লিয়ার থাকবে। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ তাআলা বলছে হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। তার মানে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন বলছে কুল্লু শাইইন হালিক, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র যিনি টিকে থাকবেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি টিকে থাকবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়তে দিনের ভিতর ঢুকে পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় নিজের ইবাদতের কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে তুলে ধরেছে। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আর জোরে বলেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই মুসলমান একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, আমার আল্লাহ তাআলা বান্দাকে বুঝাতে চাচ্ছে আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। কারণ আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করে যদি কবরের মধ্যে যদি না করে কবরের মধ্যে যান, কবর আপনার সাথে ভালো আচরণ করবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আগেই সতর্ক করে দিচ্ছে বান্দারা, যেই রবের দাসত্ব গোলামি করবা ওই রব তোমার জন্য প্রফিট স্বরূপ তোমার মরার পরেই আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, লম্বা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামারাইজ করে কথা বলতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা যারা ঈমানদার মৃত্যুবরণ করবে তারা মরার সাথে সাথে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহর দাসত্ব গোলামি করবে না, আল্লাহর তাবেদারি করবে না, আল্লাহ যেভাবে চলতে বলেছে সেভাবে চলবে না, এমন মানুষের লোকের অভাব তো নাই। কথা বলেন না কেন? আছে। ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে বান্দারা দুনিয়ার মধ্যে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। কেন করি? শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা তাই। কথা বলেন ঠিক কি না ভাই? কিন্তু না না না, দুনিয়ার মধ্যে সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছি, দুনিয়ার মধ্যে সম্পদ পেয়ে আল্লাহর রব হিসেবে আর মানতে চাই না। এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সুন্দর করে সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াতে ডাক দিয়ে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কলু বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন এই রবের স্বীকৃতি আল্লাহ তাআলা সূরা আরাফের
72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যখন আপনি আমি রুহের জগতে ছিলাম, সেই রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার রবের স্বীকৃতি নিচ্ছেন কিভাবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সাথে সাথে আমরা ঘোষণা দিয়েছিলাম, কলু বালা, হে আমাদের প্রতিপালক, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। দুনিয়ার মধ্যে আসার পরে রবকে ভুলে গেলাম, দুনিয়ার পরে আসার পরে রবের গোলামি ভুলে গেলাম, দুনিয়ার পরে আসার পরে সম্পদ পাওয়ার পরে আল্লাহরে ভুলে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন এজন্য রবের স্বীকৃতি নিতে গিয়ে ডাকতে বলে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কলু, মুখ দিয়ে স্বীকার করেছে এবং করবে, রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এর উপরে ইস্তেকামাত থাকবে। আল্লাহ তাআলা বলে, বান্দারা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদেরকে এলান করে দিচ্ছি, জানায়া দিচ্ছি, আমি আল্লাহ বলে দিচ্ছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দলে দলে ফেরেশতা নাজিল করব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতে চাই, মুসলমান, কখন ফেরেশতা আসবে? কখন আসবে জানেন? আল্লাহ যে দলে দলে ফেরেশতা নাজিল করবে, কখন নাজিল করবেন? মৃত্যুর সময়। জোরে বলেন কোন সময়? মৃত্যুর সময়। কেন? তাফসিরে কাসির, তাফসির ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে লেখেন, দুনিয়ার মানুষ একটা সময় মাহজুর হয়ে যায়। মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে তখন মানুষ মাহজুর। দুনিয়ার সম্পদ তার কাজে আসে না। কথা বলেন ঠিক কি না? সম্পদ থাকলে কাজে আসবে না, ক্ষমতা থাকলে কাজে আসবে না। আসবে নাকি? প্রধানমন্ত্রীর জান কবজ হবে না নাকি? রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাষ্ট্রপতির ক্ষমতায় থাকার পরে কতগুলি হাজার হাজার বডিগার্ড নিয়ে ঘোরে। বলেন তো, রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে কি হয় না? তার মানে বোঝা গেল বডিগার্ড থাকতে পারে কিন্তু রুহ গার্ড কেউ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, নির্ধারিত সময় তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ক্ষমতার বাহাদুরি দুনিয়ার মধ্যে চললেও পরকারে চলবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, পদ্মা নিশি আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলে, বান্দা, যখন মানুষ মৃত্যুর কোলে উপনীত হয়ে যায় তখন মানুষ মাহজুর হয়ে যায়। 8টা 10টা সন্তান থাকলে এলাকার মধ্যে মাতব্বরি করে। আমার মতো ক্ষমতা ধর আর কেউ নাই। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? দেখবেন গ্রামের ভিতর তার লাঠির জোর খুব, আমার 10টা সন্তান দেখে নেব, ঠিক না? 10টা সন্তানের বাহাদুরি করে, কিন্তু না না না, মৃত্যুর সময় ডান দিকে সন্তানেরা দাঁড়ায় আছে, বাম দিকে সম্পদ দাঁড়ায় আছে, সামনে ক্ষমতা দাঁড়ায় আছে। বলেন দেখি কোনো কাজে আসবে? আল্লাহ বলে, বান্দা, ওই সময় আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাতানাজ্জাল মুজারের সিগা, আল্লাহ বলছে আমি পাঠাচ্ছি এবং পাঠাবো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। আল্লাহ তাআলা বলছে, দলে দলে তোমাদের জন্য ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা নাজিল হয়ে প্রথম কাজ কি? সাথে সাথে আল্লাহ ডাক দে বলবেন, আল্লাহ তাখাফ। প্রথম শব্দ বলবে, বান্দা ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা আগে দান করেছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলে, ফেরেশতারা জান্নাতটাকে উঠিয়ে বান্দার চোখের সামনে তুলে ধরবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। জান্নাত যদি কেউ দেখতে পায়, বলেন তো মরতে কষ্ট হবে? ওয়াল্লাহর বান্দারা, বিশ্ব নবী বুখারীর হাদিসের মধ্যে মৃত্যুর 17 আইটেমের সিম্পটম বর্ণনা করেছেন। মানুষের মুখের চেহারা দেখলেই বোঝা যায় জান্নাতি না জাহান্নামী। অনেক ব্যক্তিকে খেয়াল করে দেখবেন, আল্লাহ ওয়ালা, এলাকার মধ্যে সুনামধন্য, এলাকার মধ্যে খুব আল্লাহ ভীরু লোক ছিল, দেখবেন মুচকি একটা হাসি দিয়ে মারা গেছে। হয় না ভাই? আল্লাহর বান্দারা, বাস্তব কথা, যখন ফেরেশতারা জান্নাত তুলে ধরবে, ওই ব্যক্তি মুচকে একটা হাসি দিবে, অমনি জান কবজ হয়ে যাবে। ওই হাসিটা অম্লান হয়েই থাকবে। কথা জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, দিলের কানটা লাগিয়ে শোনেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বুঝাতে যাচ্ছে, বান্দা, আমি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করলে তোমার জন্য লস নাই বান্দা। পরকালীন জিন্দেগি তোমার জন্য আমি আল্লাহ সুখময় জান্নাতের ব্যবস্থা করে রাখবো। পরকালীন সফলতাই বড় সফলতা। কথা বলেন ঠিক কি না? কারণ এই দুনিয়া অল্প হায়াতের জিন্দেগি। সম্পদ থাকলেও মরতে হবে, না থাকলেও, জোরে বলেন, সম্পদ থাকলেও মরা লাগবে, না থাকলেও।
ফকির যেই কবরে যাবে কোটিপতি সেই একই কবরে যাবে, ঠিক কিনা বলেন? নাকি আপনাদের এলাকায় কোটিপতির জন্য 10 তলা কবর না, বা আলাদা কবর? না না না, কই একই কবর, একই খাট, একই পালঙ্ক, একই জায়গা। কথা জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলতে হবে ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ ফাঁকি দিলে ফাঁকি সবই তোমার মিছে, ঠিক কিনা বলে? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়ায় আপনি আমি কেউ থাকতে পারবো না। কোটিপতি হলেও মরা লাগবে, গরিব হলেও মরা লাগবে। একই কবরে আপনারা আমার রেখে আসবে, কিন্তু পার্থক্য হলো আমল নিয়ে গেলে কবরটা জান্নাতের বাগান হবে, খারাপ আমল নিয়ে গেলে কবরটা জাহান্নামের বাগান হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না বান্দা। আমি আল্লাহ আদ্য উপান্ত, আগেও আছি পরেও আছি। আমি আল্লাহর লয় নাই, আমি আল্লাহর ক্ষয় নাই বান্দা। তোমার ক্ষয় আছে, লয় আছে, তুমি মরে যাবা, কিন্তু আমি আল্লাহ জীবিত, আগেও আছি পরেও আছি বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ভালো মন্দ জাস্টিফাই করার জন্য বিচার দিবস তোমার জন্য রেডি করে রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের কথা বলার পরে 2 নম্বরে আরেকটা জায়গায় আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বর পয়েন্ট আল্লাহ তাআলা বলছে আমার পরেই তোমরা যাদের খেদমত করবা, তোমরা যাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবা, এটাই হলো বাবা মা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যারা বাবা মারে কষ্ট দেন একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, জোরে বলেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন বাবা মার খেদমত করলে আল্লাহ 5টা পুরস্কার দেয়। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নাম্বার দিলের কানটা লাগিয়ে শোনেন, হায়াত বেড়ে যায়। 1 নাম্বার হায়াত বেড়ে যায়, 2 নাম্বার রিজিক বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। 1 নাম্বার হায়াত বাড়বে, 2 নাম্বার রিজিক বাড়বে, 3 নাম্বার সম্মান বাড়ায় দিবে, 4 নাম্বার মৃত্যুর সময় কালিমা নসিব হবে, 5 নাম্বার মরার সাথে সাথে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাবে। মুসলমান, যারা বাবা মারে কষ্ট দিবেন আল্লাহ রিজিকের সংকীর্ণতা করে দেবেন। যারা বাবা মারে কষ্ট দেবেন তাদের জীবনটা অত্যন্ত কষ্টের হয়ে যাবে, বুঝতেও পারবেন না, কষ্টের মধ্যে জীবন চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাদের বাবা মা আছে অনুরোধ করে বলবো, যাদের বাবা মা মরে গেছে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেবেন, বাবা মার জন্য বেশি বেশি দান সদকা করবেন। আল্লাহর বান্দারা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আপনারা ঘটনা শুনেছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, অনেক ঘটনা, মাশহুর ঘটনা বর্ণিত হয়েছে আলকামা। কিন্তু একটা জিনিস আপনারা হয়তো জানেন না, কি কারণে আলকামার মা রাগ করেছিল, কি কারণে রাগ করেছিল। এই মুসলমান দেখেন বাস্তবতার আলোকে আমাদের জিন্দেগিতেও এইরকম অহরহ ঘটনা ঘটে কিনা। হযরতে আলকামা যেদিন মৃত্যুবরণ করে আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয় না, অথচ আলকামা জান্নাতি সাহাবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলকামা জান্নাতি কেন বললাম? কারণ বিশ্বনবী বলেছেন যারা যুদ্ধের ময়দান আমার সাথে যারা যুদ্ধ করেছে এরা যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরা জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
হযরত আলকামার জিন্দেগি পড়ে দেখলাম বদরের যুদ্ধ বাদ দিয়ে আল্লাহর নবীর সাথে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তার মানে আলকামা জান্নাতি সাহাবী ছিল, আলকামা গাজী সাহাবী ছিল। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় উপনীত হয়ে গেল, কালেমা নসিব হচ্ছে না, বিশ্ব নবী চলে গেলেন। যাওয়ার পরে হযরত আলকামার মাকে ডাক দিয়ে বলেন, আলকামার মা তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। এ মুসলমান যারা মা বাবারে কষ্ট দাও, মা বাবার চোখের পানি যারা বের করো, মা বাবারে যারা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, একটু ওয়াজটা শুনে দিলের কানটা লাগিয়ে যদি পরকালীন সফলতা পেতে চাও তাহলে ওয়াজটা আপনার জন্য। আর যদি পরকাল না বিশ্বাস করেন আপনার জন্য হাজারো ওয়াজ করলেও লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এ পদ্মানিশি মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন। মা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে যখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তোমার সন্তানকে ক্ষমা করে দাও, বলেন না 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 সন্তানকে আমি ক্ষমা করব না। বলে মা কতটা কষ্ট পেলে সন্তানকে ক্ষমা করতে চাই না। আল্লাহর নবী আর দেরি করলেন না, সাথে সাথে বললেন কাঠখড়ি জোগাড় করো, আলকামার জন্য জিন্দা অবস্থায় আলকামারে জ্বালায় দাও। হযরতে আলকামার মা ডাক দিয়ে বললেন নবী গো কি কারণে কাঠখড়ি জোগাড় করতেছেন? বলে জিন্দা অবস্থায় যে মারে কষ্ট দেয় এরে আমি কোনো রকমের ছাড় দিতে চাই না, আলকামাকে আমি জিন্দা জ্বালিয়ে দেব। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শোনেন। হযরত আলকামার মাকে আল্লাহর নবী ডাকতে বলে আলকামার মা বলো বলো কি কারণে তুমি রাগ করে আছো? আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর খেয়াল করে দেখলাম আমার সন্তান যখন বাজার থেকে কোনো খাদ্য খাবার নিয়ে আসতো, আমার সন্তান আমার হাতে না দিয়ে বউয়ের হাতে খাবার দিত। এমন সন্তান আমাদের সমাজেও আছে না নাই? এ মুসলমান দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে তারপর আলকামার মা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বৌমা খাদ্য খাবারগুলি আমার সামনে বের করতো আর আমার সামনে খাইতো, আমারে কষ্ট দিত। ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট লাগতো, আলকামারে কত কষ্ট করে বড় করলাম আর আলকামা আজকে আমার মনের মধ্যে কষ্ট দেয়। আলকামার জন্য বদদুয়া দিলাম, আল্লাহ আলকামা যত বড়ই আল্লাহ ওয়ালা হোক না কেন আলকামা যাতে করে মরার সময় তার কালেমা নসিব না হয়, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নিয়েছিলেন। এজন্য আলকামা মৃত্যুর সময় কালেমা নসিব হচ্ছিল না। এ মুসলমান এই ভুলটা যদি আপনার আমার মাঝে থেকে থাকে তওবা করে ফিরে আসা লাগবে। মায়ের হাতে মা বাবারে খুশি করতে ভাই বেশি কিছু লাগে না। কথা বলেন ঠিক কিনা? একটা আপেল নেবেন, কয় টাকা দাম? বলে 30 টাকা দাম। মায়ের হাতে দিবেন, বাবার হাতে দিবেন। মা কেমন মা, বাবা কেমন বাবা। আপেলটা যখন বাবার হাতে দিবেন, মায়ের হাতে দিবেন, এ মুসলমান আমি তার প্রত্যক্ষদর্শী। খেয়াল করে দেখবেন বাবা মা আপনারে গালি দিবে, এ বাবা আপেলটা এত টাকা দিয়ে কেনার দরকার কি ছিল? কথা বলেন না কেন? মা জননী একটা আপেলের দাম 30 টাকা, অথচ মা বলবে বাবা এত টাকা দিয়ে আপেল কেনার কি দরকার ছিল? এই যে কথাটা বলবে ভাই, এটা আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবারে খুশি করতে বেশি কিছু লাগে না। এই মুসলমান আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বর্ণনা করে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের একজন আবেদ বান্দা ছিল। আল্লাহর ইবাদত করত, সারা দিন মায়ের খেদমত করত, সারা রাত আল্লাহর ইবাদত করত, সারা দিন রোজা রাখত। এই আল্লাহর আবেদ বান্দা হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তার মা যখন একদিন হযরতে জুরাইজের ইবাদতখানায় গিয়ে হযরতে জুরাইজকে ডাক দিল, জুরাইজ বাড়ির মধ্যে কি আছো? হুজরাখানার মধ্যে কি আছো? হযরতে জুরাইজ ওই সমাজ নামাজরত অবস্থায় ছিল। হযরতে জুরাইজ চিন্তা করতেছেন উম্মি ওয়া সালাতি, মা ডাকতেছে এইদিকে নামাজের মধ্যে আছি, গুরুত্ব দিল নামাজের, মায়ের ডাকে সাড়া দেয় নাই। দ্বিতীয় দিন মা আবার আসলো, একই ঘটনা ঘটে গেল। জুরাইজ নামাজরত অবস্থায় জুরাইজ আল্লাহর ডাকে সাড়া দিয়েই থাকলো। এ আল্লাহর বান্দা বলেন তো জুরাইজের কি এখানে দোষ আছে? কথা বলেন না কেন? আপাতত দৃষ্টিতে কোনো দোষ নাই, কিন্তু খেয়াল করে দেখেন মজার ব্যাপার, এই মুসলমান বিশাল বড় শিক্ষা নিহিত আছে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় দিন আবার নামাজরত অবস্থায় থাকলেন, চিন্তা করলেন নামাজি পড়ি। আবার তৃতীয় দিন মা জননী আসলো, হযরতে জুরাইজকে আবার ডাক দিল, জুরাইজ হুজরাখানায় আসো। জুরাইজ ডাকে সাড়া দিতে পারে নাই। মা জননী শুধু জবান দিয়ে বলেছিল, জুরাইজ তুই মারের দর্শন দিলি না, এ জুরাইজ তুই কি জারদ,
তুই কি বেশ্যা মহিলার চেহারা দেখবি নাকি? সাথে সাথে জুরাইজের মায়ের এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিল। বুখারীর মধ্যে হাদিস এসেছে, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পর মা জননী মারা গেল। তারপরে হযরতে জুরাইজ মরার আগে আগে হযরতে জুরাইজ হঠাৎ করে খেয়াল করে দেখলো তার ইবাদত লয়ের সামনে কিছু লোক হাজির হয়ে আছে। ও ভাই, এলাকার মধ্যে ইমাম সাহেব যদি ভালো ইবাদত করে, এলাকার মধ্যে কেউ যদি আল্লাহু আলাম দেখবেন ভালো আমল করে, তখন দেখবেন এলাকার কিছু মানুষ তারে ভালোবাসবে আর কিছু মানুষ তারে ঘৃণা করবে, নাক ছিটকানি দিয়ে বলবে এর মতো কাঠমোল্লা কত দেখলাম। ঠিক না? ভালো মানুষও থাকবে, খারাপও থাকবে। তো কিছু বিরোধিতা লোক থাকে, কিরে আমাদের কাছে লোকজন আসে না, জুরাইজের কাছে যায়, সবাই জুরাইজকে ভালোবাসে। কিছু লোক তাকে বিরোধিতা করে, তাকে ডুবানোর জন্য চক্রান্ত করলো। একজন রাখালের সাথে একজন মহিলা জেনা করলো, বাচ্চা পেটের মধ্যে আসলো। বাচ্চা আসার পরে বাচ্চা নিয়ে হযরতে জুরাইজের জন্য এলাকার লোকজনের কাছে গিয়ে ওই মহিলা ডাক দিয়ে বলল, তোমরা জুরাইজকে তো আল্লাহু আলা মনে করো, কিন্তু জুরাইজ এত বড় শয়তান, আমার সাথে জেনা করেই বাচ্চা তৈরি হয়ে গেছে। এবার বলেন দেখি, এলাকার মধ্যে ইমাম সাহেবের ব্যাপারে কিংবা কোনো মাদ্রাসার কোনো মুহতামিমের ব্যাপারে এইরকম যদি আওয়াজ আসে, এলাকার লোকজন কি ছাড় দেবে? কথা বলে। অন্তত এই পয়েন্টের উপরে কেউ যদি অভিযোগ আনে আর যদি সাবেত হয়, তো এলাকার লোকজন তাকে টাক করায়া, তার জুতার মালা ফরায়া তারে গ্রামে ঘুরাবে। ঠিক না বে ঠিক? কেউ পারলে গু পর্যন্ত খাওয়াবে। কথা বলেন ঠিক না? আমি দেখেছি ভাই। কারণ মানুষ ভালোবাসে যে জায়গা থেকে, ঘৃণা তৈরি হয় সেই জায়গা থেকে। এ মুসলমান দিলের গানটা লাগিয়ে শোনেন। লোকজন আর দেরি করলো না, হযরতে জুরাইজের হাত বাঁধলো, পা বাঁধলো, জমিনের মধ্যে কাট করে শোয়া দিয়ে হযরতে জুরাইজকে এমন ভাবে মার দিল, রক্তাক্ত করে ফেললো, ইবাদতখানা ভেঙে দিল। ডাক দিয়ে বলছে, তোমার মতো খারাপ ব্যক্তি এই এলাকার মধ্যে আর কেউ নাই, তোমার মতো খারাপ ব্যক্তি এলাকার মধ্যে কেউ নাই। অথচ জুরাইজ জীবনেও মহিলাকে চোখেও দেখে নাই। ওই যে মা জননী বলেছিল, জুরাইজ মায়ের দর্শন দিলি না, তুই যেন জেনাকার মহিলার দর্শন নিবি। এই যে মায়ের বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিল। মুসলমান ভাইরা আমার, হযরতে জুরাইজ চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাকতে বলে, আল্লাহ জীবনে মহিলারে দেখি নাই, কেন এত বড় অপবাদ? সাথে সাথে জুরাইজের অন্তরের মধ্যে এলহাম হয়ে গেল। যারা আল্লাহর আবেদ বান্দা থাকে, এটা তো বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হযরতে জুরাইজের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এলহাম করে দিলেন, জুরাইজ তোমার মা বদদোয়া করেছিল, আমি আল্লাহ কবুল করে নিয়েছিলাম, এজন্য ওই জেনাকার মহিলার দর্শন দিলাম। আল্লাহকে হযরতে জুরাইজ ডাক দিয়ে বলে, আল্লাহ মায়ের দোয়া তো কবুল করেছ, মায়ের বদদোয়া তো কবুল করেছ, কিন্তু আমি এই অবস্থায় যাতে আমার মৃত্যু না হয়, লোকজন আমারে সিসি করবে। এ রব্বুল আলামিন, আমারেও তুমি পবিত্র করে দাও। সাথে সাথে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা এলহাম করে দিলেন, ছোট্ট বাচ্চার মাথার মধ্যে হাত বুলায়া দাও, ওই বাচ্চা বলে দিবে তার বাবাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 জন শিশু সন্তান, জোরে বলেন কয়জন? 4 জন শিশু সন্তান কোলের মধ্যে কথা বলেছিল কোরআন দ্বারা সাহাবেদ। এ মুসলমান দিলের কানটা লাগিয়ে শোনেন। 1 নাম্বার হযরতে ঈসা রূহুল্লাহ দুনিয়ার মধ্যে যখন এসেছিলেন, আতানিয়াল কিতাব, সাথে সাথে কিতাব নিয়ে এসেছিলেন, নবুয়ত নিয়ে এসেছিলেন। জন্মের সাথে সাথে নবুয়ত দান করেছিলেন কে? আর জোরে বলেন। হযরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হওয়ার পরে, আবার মাইক আগের জায়গায় চলে গেছে। হযরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান যখন জন্ম হলো, মারিয়ম ডাক দিয়ে বলে, আল্লাহ এই অবস্থায় যদি আমি গ্রামের মধ্যে প্রবেশ করি, লোকজন আমারে তো বিশ্বাস করবে না। আমি না হয় বিশ্বাস করলাম, সন্তান তুমি দিলা, কিন্তু কুদরত তোমার জাহির করলা তুমি, কিন্তু আমি তো লজ্জার মধ্যে পড়ে যাব। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়মকে ইলহাম করে জানায় দিলেন, সন্তানের দিকে ইশারা করবা, সন্তান কথা বলবে। মায়ের কোলে শিশু যখন কথা বলে, দুনিয়ার সবাই তখন নিস্তব্ধ হয়ে যায়। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়া হয়, তখন ছোট্ট কোলের শিশু কথা বলেছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালামের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে মাসে তার ছোট্ট সন্তান জন্ম দিয়েছিল,
ইসলামের জন্য, কোরআনের জন্য যখন জীবন দিয়েছিল মাসেদা, তখন ছোট্ট সন্তানকে তেলের কড়াইয়ের মধ্যে যখন ফেলে দিয়েছিল, নবজাতক শিশু জন্মের পরেই কথা বলেছিল, মা ওটা তেল না রে মা, ওখানে লাফ দিতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরের শিশু সন্তান হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এলাকার লোকজনকে ডাক দিয়ে বললেন, এলাকার লোকজনেরা বলেন বলেন, আমি যদি এই শিশু সন্তানকে বলি তার বাবার নাম বলতে পারে, তাহলে কি তোমরা বিশ্বাস করবা? ওরা বলল, জুরাইজ তুমি কি পাগল হয়ে গেছো নাকি? নবজাতক শিশু কি কথা বলতে পারে? সাথে সাথে হযরতে জুরাইজ মাথার মধ্যে হাত বুলিয়ে ডাক দিয়ে বলছেন, বাবা বলো তো তোমার বাবাকে। সাথে সাথে ওই সন্তান ডাক দিয়ে বলছে, আমার বাবা হলো একটা রাখাল। লোকজন জুরাইজের পায়ে পড়ে গেল, ডাক দিয়ে বলে, জুরাইজ অপরাধ করেছি, অন্যায় করেছি, তোমারে না বুঝে মার দিয়েছি। হযরত জুরাইজকে বলতেছে, তোমার ইবাদত লয় আরো সুন্দর করে দেব, তোমার ইবাদত খানা আরো ভালো করে বানিয়ে দেব। কিন্তু জুরাইজ ডাক দিয়ে বলল, না না না, এটা আমার কপালে নসিবের মধ্যে লেখা ছিল। মায়ের বদদুয়া যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিল। এ মুসলমান, আল্লাহ তাআলা দেখায় দিল, পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিল, বাবা মারে বিন্দু পরিমাণে কষ্ট দেওয়া যাবে না। বাবা মা যদি নিজের অজান্তেও যদি আপনার বিপক্ষে একটা বদদুয়া বের করে দেয়, কবুল করে নিবেন কে? আর জোরে বলেন কে? জিকির করেন লা ইলাহা। লা ইলাহা, দয়াল এদিকে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান ভাইরা আমার কথা শোনেন, আমি বলতেছিলাম সন্তানের প্রতি পিতামাতারও অনেকগুলি দায়িত্ব আছে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতা সন্তানের অধিকার আদায় করবে ৭৭টি। জোরে বলেন কয়টি? আর জোরে বলেন কয়টি অধিকার আছে? ৭৭টি অধিকার। ৭৭টি অধিকার বর্ণনা করতে গেলে লম্বা সময় লাগবে। এই ৭৭কে সামারাইজ করে আমি 10টা অধিকারের কথা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, সন্তানের বাবা মার কাছে প্রাপ্য অধিকার হচ্ছে বাবা একজন নেককার স্ত্রী খুঁজবে, একজন নেককার স্ত্রী নিবে। কারণ বেপরদার মহিলার পেট থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা, কথা বলেন না কেন? এই যে পেট পিট উদাম করে আজকের মা বোনেরা চলে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকের সমাজের রীতি হলো, আগেকার দিনে দাদি আর নানিদেরকে দেখতাম তসবির দানা টিপতে টিপতে ক্ষয় করতো, আর এখনকার মা বোনদেরকে দেখি রিমোটের দানা ক্ষয় করে দেয়। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? জোরে বলেন। অনেকে বলতেছেন না বউয়ের ভয় ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, এখনকার দিনে দাদি আর নানি রিমোটের দানা টিপতে টিপতে ক্ষয় করে। এরা ওই যে স্টার জলসা, জি বাংলা, নানান রকমের চ্যানেল দিয়ে আজকে সমাজটাকে আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। কথা জোরে বলেন, ঠিক না বেটি? এমনভাবে নাটকগুলি তারা সাজিয়েছে, আপনারা হয়তো ভাবেননি, কল্পনাও করেননি। হিন্দুরা তাদের মন্দিরে উলু উলু ধ্বনি দেয়, মুসলমানের ঘরে সাপ্লাই হয়। কথা বলেন না কেন? দেখবেন দুর্গা পূজার সিনগুলো এমনভাবে সাজায়, তারা স্বামীকে তালাক দিতে পারে কিন্তু সিরিয়াল তালাক দেয় না। কথা বলেন, ঠিক না বেটি? এমনভাবে দেয়। আর ওরা পূজাগুলি কেমন আইটেমে সাজায়, ওগুলো দেখা যেন জরুরি হয়ে গেছে। আর ওই সময় হিন্দুরা তাদের মন্দিরে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমান টিভিটা খুলে রেখেছে, মুসলমানের ঘরে সাপ্লাই হচ্ছে। কথা জোরে বলেন, ঠিক না বেটি? বুঝতেও পারেন নাই ঘরের ভিতরে কিভাবে আপনার মন্দির কায়েম হয়ে গেছে, টেরও পান নাই। ঠিক না? বুঝেছেন আজও পর্যন্ত? মুসলমান দেলের কানটা লাগিয়ে শোনেন, যেদিন থেকে পর্দা উঠে গেছে, শহর আজকে দেখবেন, খেয়াল করেন, গ্রামগঞ্জে তো এখনো ঠিক আছে, কিন্তু শহর অঞ্চলে কিংবা আরো উপর লেভেলের রাজধানী এলাকার মধ্যে গেলে পর্দার কোনো বালাই থাকে না। কথা বলেন, ঠিক কি না? খেয়াল করে দেখলাম যে যত বড় ধনী, যে যত বড় কোটিপতি, তার মেয়ে তত ল্যাংটা। কথা বলেন না কেন? ছোট্ট ছোট্ট পোশাক পরে, আর এগুলো মনে করে যে পশ্চিমা রাষ্ট্রের সাথে নিজেকে তাল মিলায় চলতেছে। আগে খেয়াল করে দেখতাম যে আগে 4 পিস, আগে কত পিস ছিল?
শুরুতে ছিল 4 পিস, তারপরে আসলো 3 পিস, তারপরে এখন চলতেছে 2 পিস, আর কয়েকদিন পরে 1 পিস, তারপর 9 পিস। কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? এভাবে দেখবেন যে সামনের যে দিন আসতেছে ভাই, আল্লাহ মাফ করুক, এখনকারই যে ডিজিটাল যুগ ভাই, আগেকার দিনে দেখতাম পর্দানিশী মা বোনেরা, দেখতাম যে কেউ যদি আসতো, অচেনা কেউ আসলে দেখতেন এইরকম করে সুন্দর করে ঘোমটাটা এইরকম করে দিত। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলতে হবে ঠিক না বে ঠিক? কিন্তু ডিজিটাল যুগের দাদি আর নাতনি খেয়াল করে দেখলাম এই যে অন্যান্য এইরকম করে, কথা কয় না কেন? এখন তো তাও, এটা তো তাও ভালো ছিল ভাই, কিন্তু এখন না এইরকম করে, কথা কয় না কেন? ঠিক না বে ঠিক? যুবক ভাইরা কথা বলো ঠিক না বে ঠিক? এইরকম করে যে নিল, এতে কি ফায়দা হইল বলেন তো? কিছু ফায়দা হইলো? বরঞ্চ আরো এটা খারাপ বিশ্রী দেখায়। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, পর্দানিশী আমার মা বোনেরা, দেলের কানটা লাগিয়ে শোনেন। 1 নাম্বার পয়েন্টের কথা বলতেছিলাম, দিনদার ইমানদার স্ত্রী গ্রহণ করতে হবে। বেপর্দা নারী দ্বারা কখনো সুসন্তান আশা করা যায় না। এ হাফেজে কোরআন হবে না, ও ঠিক এই হবে, কিন্তু ও হবে কটকটির মতো। কথা বলেন ঠিক কিনা? জামা আসে দেখেন না, নতুন নতুন জামা, আর এমন সিস্টেমে তারা অ্যাডভার্টাইজগুলো দেয়, ওই জামার জন্য আর ওই পাখি ড্রেসের জন্য আর ওই নতুন নতুন জামার নতুন নতুন আইটেম দেয়, আর ওইগুলোর জন্য দেখবেন যে ওইগুলো এমনভাবে আবদার করে, না দিলে ফাঁসি পর্যন্ত দেয় ছোট্ট ছোট্ট বাচ্চারা। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? বেপরদাই নারীরা আজকে ছেয়ে গেছে, নারীদের পর্দার আর বালাই নাই। নারীরা মনে করতেছে যত প্রকার শরীরের অঙ্গভঙ্গি যত দেখাবো তত মনে হয় মজা, কিন্তু তারা আজও পর্যন্ত খেয়াল করে দেখলো না যে অঙ্গগুলি তারা পরপুরুষকে দেখাচ্ছে। এই অঙ্গগুলি সম্পর্কে বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে সকালবেলা কান্না করতেছে। পর্দানিশী মা বোনেরা, অনেক মা বোনে এসেছেন, দেলের কানটা লাগিয়ে শোনেন, আমি আপনাদের বিপক্ষে ওয়াজ করার জন্য আসিনি মা, আপনি যাতে করে জান্নাতি হন এজন্য আপনার প্রতি অনুরোধ করে কথাগুলি শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন। আম্মা জান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, আব্বা, ও কলিজার টুকরা বাবা, বলেন তো কাঁদতেছেন কেন? বাবার কথা মনে পড়েছে বুঝি? বলে না না না। মায়ের কথা মনে পড়েছে বুঝি? বলে না না না। আজকে মনে হয় দাদার কথা মনে পড়েছে? বলে না। তাহলে কেন কাঁদতেছেন বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মা, গত রাত্রে দুইজন আগন্তুক, দুইজন ব্যক্তি, দুইজনের কাঁধের মধ্যে ভর করে আমার জান্নাত এবং জাহান্নাম প্রত্যক্ষ করাইল। স্বপ্নের ভিতরে আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। এ মা, জান্নাত দেখার পরে কলিজাটা ভরে গেল, কিন্তু যখন জাহান্নামগুলি দেখতেছিলাম, জাহান্নামের দৃশ্য দেখার পরে আমার কলিজাটা কেঁপে উঠল। কেমন জাহান্নামের অনেকগুলি গর্তের বর্ণনা দিয়েছেন। এ পদ্মানিশী মা বোনেরা, দেলের কানটা লাগিয়ে শোনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে ফেরেশতারা সামনের দিকে যখন নিয়ে গেল, একটা গর্তে খেয়াল করে দেখলাম লোহার শিকলগুলি গরম করা হচ্ছিল। কিন্তু স্বাভাবিকভাবে যখন কামার, যখন লোহা গরম করে, বলেন তো কেমন রং হয়? আরো জোরে দেখেছেন আপনারা? জোরে বলেন কোন রং? ও ভাই, ওই লাল রং খেয়াল করে দেখবেন, ওই যখন গরম করে লাল রঙের ওপরে অল্প ওপরে দেখবেন একটা সীসা দেখা যায় কালো রং, ঠিক না? ব্যাখ্যা করতে গিয়ে দুনিয়ার মানুষ এই যে লাল রং যেটা লোহা, ওটাতে হাত দিলে যত প্রকার আপনার কষ্ট হবে না, তার থেকে ওর একটু উপরে যে সীসাটা থাকবে ওটার রং কালো, ওটা লোহার থেকে আরো দ্বিগুণ গরম। ওই জায়গায় হাত দিতে দেরি হবে, ঝলসে যেতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী আমার ডাকতে বলে, ও কলিজার টুকরা সন্তান, আমি জাহান্নামের লোহাগুলির দিকে খেয়াল করে দেখলাম, লোহার রং লাল না, বরঞ্চ আমি লোহাগুলি খেয়াল করে দেখলাম ওগুলো কালো বর্ণ ধারণ করেছে। এত উত্তপ্ত হয়েছে, লোহাগুলি কালো রং ধারণ করেছে। আমি জিজ্ঞাসা করলাম, মান হাওলায় জিব্রাইল, এরা কাদের জন্য, কাদের জন্য এই লোহা গরম করা হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, বিশ্ব নবীকে ফেরেশতারা ডাকতে বললেন, নবী গো, এটা আপনার ওই সকল নরনারীর জন্য যারা বেপরদা হয়ে পেট পিটগুলি অন্যকে উদাম করে দেখিয়েছিল, ওই অঙ্গগুলিতে ছেক দেওয়া হবে। বাড়ির মধ্যে রান্না করতে গিয়ে হাতের মধ্যে একটু ছেক লাগলেই দেখবেন মলম না, মলম আনতে বলেছে,
আনেন নাই, গরম কম না বেশি? কথা বলেন। বেশি বলতেছে তারা বিয়ে করে নাই। ওরা কি বুঝলো? ওরা তো দেয়নি মলম এনে। হ্যাঁ মুসলমান, দিলের কানটা লাগিয়ে শোনেন, একটু ছেক লেগেছে, মলম আনতে বলেছেন, রাত্রে আনেন নাই, দেখবেন মলমের থেকে গরম বেশি। কথা বলেন না কেন? এ পর্দানিশী মা বোনেরা, এটা সাধারণ কোনো ছ্যাক আপনারা দেওয়া হবে না মা। ওই যে জাহান্নামের যে অংশগুলি গরম করা হচ্ছে, ওগুলোই তোমার পেট পিঠে দেখানো হবে। ওই যে অঙ্গগুলি তুমি পরপুরুষকে দেখিয়ে মজা নিয়েছিলা, ওই অঙ্গগুলিতে ছ্যাক দেওয়া হবে মা। একটু খেয়াল করে দেখবা, দুনিয়ার মধ্যেই তো একটু গরম সহ্য করা যায় না, আর ওই অঙ্গগুলিকে ছ্যাক দেওয়া হবে। বলতে সেটা কতদিন পর্যন্ত দেওয়া হবে? যতদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুনা দিবে, কবরের মধ্যে এই আযাব চালু হয়ে যাবে। জোরে বলেন না উযুবিল্লাহ। পর্দা নিশি আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শোনেন মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জান্নাত জাহান্নাম দেখানোর ফলে আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছে, এ নারীরা, তোমরা যদি তওবা করে ফিরে আসো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, উত্তম স্ত্রী নির্বাচন করা। দুই নাম্বার হলো যে এমন স্ত্রী নির্বাচন করা যে স্ত্রী থেকে আপনারা ফায়দা পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4221 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা এখানে বর্ণিত হয়েছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে একজন ইমানদার স্ত্রীর কাছ থেকে কিভাবে আপনি সুযোগ পেতে পারেন, একজন ইমানদার স্ত্রী কিভাবে আপনার সুখ দিতে পারে, এ পয়েন্টের উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সন্তান ছিল। অসুস্থ অবস্থায় স্বামী আবু তালহা যখন সফরের মধ্যে গেল, আবু তালহা যখন ফিরে আসতেছিল, সন্তান অসুস্থ অবস্থায়, সন্তান মারা গিয়েছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে গোলামদেরকে বললেন, এ গোলামেরা, কেউ আমার সন্তানের মৃত খবর তোমরা তালহাকে দিবা না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে হযরতে তালহা চলে আসলেন। হযরত তালহা যখন রুমের মধ্যে প্রবেশ করলেন, সাথে সাথে হযরত তালহা জিজ্ঞাসা করলেন, প্রাণপ্রিয় স্ত্রী উম্মে সুলাইম, বলো আমার সন্তান কেমন আছে? সাথে সাথে উম্মে সুলাইম কান্না জনিত কণ্ঠনা হাসি, একটা মুচকি হাসি দিয়ে ডাক দিয়ে বলল, আমাদের সন্তানেরা আগের থেকে আরামে শান্তিতে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলে। এ পদ্মানিশী মা বোনেরা, আমাদের সন্তান মারা গেলে তো হাউমাউ করে কাঁদতো, ঠিক না? কিন্তু দেখেন কিভাবে বরকত আসে। এ পদ্মানিশী মা বোনেরা, স্বামী বিদেশ থেকে এসেছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে সন্তানকে এক কোণের মধ্যে লাশটাকে শায়িত করে রেখে উম্মে সুলাইম নিজের মাঝে জগদ্দল পাথরকে চাপ দিয়ে রেখে হযরতে তালহার জন্য সুন্দর করে সাজুগুজু করলেন। সাথে সাথে উম্মে সুলাইম খেয়াল করে দেখলেন, স্বামী যখন বাড়ির মধ্যে ফিরলেন, সাথে সাথে স্বামীকে মনোরঞ্জন করলেন। স্বামীকে মনোরঞ্জন করার পরে হযরতে উম্মে সুলাইমের সাথে রাত্রি যাপন করলেন। মেলামেশা যখন শেষ, তৃপ্তি যখন পেয়েছে, হযরত তালহাকে জিজ্ঞাসা করে বলতেছেন, তালহা, আল্লাহ তাআলা যদি কোনো নিয়ামত আমাদেরকে দেয়, ও তালহা বলো তো, এই নিয়ামত যদি আল্লাহ নিয়ে নেয় তাহলে কি তোমার কোনো অভিযোগ আছে? না না না, আল্লাহ নিয়ামত দিলে, নিয়ামত যদি আল্লাহ নিয়ে নেয় তাহলে এই ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। সাথে সাথে উম্মে সুলাইম ডাক দিয়ে বললেন, ও তালহা, আমাদের যে সন্তান আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করেছিল, এই সন্তান মৃত্যুবরণ করেছে। সাথে সাথে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলেন। ডাক দিয়ে বললেন, আমি এমন অবস্থায়, অপবিত্র অবস্থায় তুমি আমার এমন একটি সংবাদ দিলা যেটা আমার কাছে খুব বেদনাদায়ক। হযরত তালহা গোসল না করে রাসূলের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, তালহা, তোমার এই ঘটনা তোমার আগেই জিবরাইল আমাকে বলে গিয়েছে, ঘোষণা দিয়েছে জিবরাইল, আজকে যে রাত তোমরা অতিবাহিত করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রাতটা অনেক দামি তোমাদের জন্য। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই রাতে অঢেল বরকত নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখান থেকে বিশাল একটা শিক্ষা আছে, সেটা হলো আমাদের যে স্ত্রীরা আছে এরা বাইরের মানুষের জন্য সাজে, স্বামীর জন্য সাজে। কথা বলতে হবে ভাই, ঠিক না বে ঠিক? জোরে বলেন। সাজে কোন দিন? বুধবার আসে যেই দিন। কেন? বুধবার ওই কিস্তিওয়ালা আসে, কথা কয় নাকি? দেখতেছে যে কিস্তিওয়ালা যেদিন আসে সেদিন দেখবে যে ভালো ভালো সেন্ট, কথা কয় না কেন? ঠিক না বে ঠিক? জোরে বলেন। স্বামীর জন্য ভাই কোনোদিন সাজে না। ওই স্বামী যখন আসে তখন ওই দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে যায়, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আর যখন বাইরের মানুষ আসে তখন দেখবেন কত সাজুগুজু, আর বাইরে মার্কেটে গেলে তো কথাই নাই, কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য অনেকেই বলেন কাপড় কিনে দিই আমরা, মজা মারে রিক্সা চালক আর ওই দোকানদাররা, কথা বলেন না কেন? কারণ এই ভালো দামি কাপড় স্বামীর জন্য কোনোদিন পরে, অথচ স্বামীর জন্য সাজুগুজু করা ফরজ, মানুষের জন্য হারাম, ঠিক না বে ঠিক? আর আমরা মানুষের জন্য করেছি আরাম আর স্বামীর জন্য করেছি হারাম, কথা বলেন না কেন? আজকে বাস্তব সমাজটা পুরোটাই উল্টা দিয়ে প্রবাহিত হচ্ছে। স্ত্রীর আজকে স্বামীর জন্য সাজতেছে না, সাজতেছে বাইরের মানুষের জন্য, মনোরঞ্জন করতেছে। আর আবার আমরা আবার যুবক যারা আছি বিয়ে করা মাত্র সেলফি তুলে আবার তাড়াতাড়ি আপলোড দিয়ে দিই, দেখো জাতি আমার বউ কেমন, কথা বলেন না কেন? বউ কি জাতির জন্য না নিজের জন্য? কথা বলেন না কেন? বজলুর রশিদ চাচা নাম শুনেছেন না? চাচা একটা ঘটনা বলে, আমার খুব ভালো লাগে। ঘটনা হলো চাচা একদিন দেখতেছে তার এক পরিচিত এক নাতি মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, পিছনে তার বউ বসা, ফিনফিনা পাতলা কাপড় আছে না নাই, সব দেখা যাচ্ছে। তখন চাচা জিজ্ঞাসা করছে, এই নাতি, বউ কি তোর একার রে? চাচা এটা কথা কইলা? বউ কি আবার জাতির হয় নাকি? বলছে তুই যেভাবে নিয়ে যাচ্ছিস অসংখ্য যুবক বিয়ে না করলেও রাত্রিবেলা আজকে স্বপ্ন দোষ হবে, কথা বলেন না কেন? কথা বাস্তব ভাই। আজকে এমন পোশাক পরিধান করে বিয়ে না করার সত্ত্বেও অনেক যুবক স্বপ্নের ভিতরে তাদের নিয়ে থাকে, কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য বউ একার যদি হয় তাহলে পর্দায় রাখবেন, আর বউ যদি জাতির হয় তাহলে বেপর্দায় ঘুরাবেন, কথা জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা জাতির সামনে ক্লিয়ার। যদি বউ একার হয় পর্দায় রাখতে হবে, আর বউ যদি জাতির হয় তাহলে দেখান, কোনো আপত্তি থাকবে বাটাম ছুটাবে যেদিন, আপত্তি থাকবে সেদিন, কথা বলেন ঠিক কিনা? মরে দেখেন বাটান ফাটাবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। মরে দেখেন দাইয়ুস, যারা দাইয়ুস হবে, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস যারা হবে তারা জান্নাত তাদের জন্য হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাইয়ুসের জন্য আল্লাহ তাআলা জান্নাতে সুঘ্রাণ পর্যন্ত দিবে না, অথচ জান্নাতে সুঘ্রাণ অনেক দূর পর্যন্ত পাওয়া যায়। সুবহানাল্লাহ। জান্নাতে সুঘ্রাণ পর্যন্ত তাদের নাকের মধ্যে আল্লাহ তাআলা দিবে না। পদ্মানিশী মা বোনেরা যারা বেপর্দায় চলেন, যারা স্বামী যাদেরকে বেপর্দায় চলতে বলে এরা ব্যতিক্রম, কিন্তু নিজ ইচ্ছায় আপনারা যারা বেপর্দায় চলেন এটাও একটা ব্যতিক্রম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। তাহলে 2 নাম্বার পয়েন্ট, এমন স্ত্রী যে স্ত্রী থেকে আপনি উপকার পাবেন। এই যে স্ত্রী, হযরতে তালহা যদি ঘরে এসে ডাইরেক্ট যদি বলতো যে সন্তান মারা গেছে, বলেন তো এই বরকতপূর্ণ রাত পেত? কথা বুঝে থাকলে জবাব দেন, পেত? সম্মানিত ভাইয়ার আমার, দিলের কান্ডা লাগিয়ে শোনেন। 3 নাম্বার, সন্তান যখন জন্মগ্রহণ করবে, এটা হলো বিয়ের আগে। এটা কি? বিয়ের আগে। এই পয়েন্টে, এই 2 পয়েন্টের উপর অনেক কথা থেকে গেছে মুসলমান ভাইরা আমার। 3 নাম্বার, সন্তান যখন হবে, সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। এখন তো ভাই সিজার হয় হাসপাতালে, আজান দেওয়ার কায়দা নাই, কথা বলেন না কেন? ঠিক না? এখন আর আজান হয় না ভাই, এখন আজান হয় না। আর এই আজান না হওয়ার কারণে বিপদ বাড়ছে না কমছে? বলেন না, বাড়ছে না কমছে? আজান কেন জানেন? কারণ এই সন্তান, নবজাতক সন্তান যখন দুনিয়ায় আসে, যখন আল্লাহু আকবার বলা হয়, এই সন্তানের মস্তিষ্কের মধ্যে খেয়াল পড়ে আমি তো রবের স্বীকৃতি দান করেই আসলাম, ওই রবের কথাই বলা হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রুহের জগতে ওকে বারবার বলা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব না? সাথেও বলেছিল কলু বালা, ওই স্বীকৃতিটাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে যখন আল্লাহর বরত্বের ঘোষণা তার কানের মধ্যে, এখানে হাদিস বিশারদগণ অনেকেই বলে এই আজানের অর্থ এটাও আল্লাহ তাআলা বুঝাচ্ছে, বান্দা আজান যখন হয়ে যায় নামাজ তাড়াতাড়ি পড়া কি? বলেন না কি? ফরজ, সুন্নাত না ভাই, ফরজ, তাড়াতাড়ি আদায় করতে হবে।
যত দেরি করবেন তত বরকত কমে যাবে, যত দেরি করবেন তত বরকত কমে যাবে। আউয়াল ওয়াক্তে যে সওয়াব, পরে শেষ ওয়াক্তে সে সওয়াব নাই। প্রথম কাতারে যে সওয়াব দ্বিতীয় কাতারে নাই, এগুলো তো আমরা বুঝি না। আল্লাহর নবী বলছেন প্রথম কাতারে যে এত সওয়াব, এটা যদি জানতো তাহলে হামাগুড়ি দেওয়া লাগতো। কিন্তু আমরা প্রথম কাতারে ঠেলে ঠেলে পাঠানো লাগে। কথা বলেন না কেন? যা ভাই যা, তুই এ যা, তুই এ যা, কথা কয় না কেন? ঠেলে ঠেলে পাঠানো লাগে। অথচ প্রথম কাতার নিয়ে প্রতিযোগিতা হওয়ার দরকার ছিল, ঠিক না বেটি? কিন্তু আমরা ওই জায়গায় না। তাহলে আমি বলতেছিলাম যে যখন সন্তান হবে তখন আজান দেওয়া লাগবে। আজান দেওয়ার অর্থ এই, ওই যে আজান হয়ে গেছে, নামাজ এখনো বাকি। জানাজার নামাজের আজান হয়, কথা বলেন, জানাজার নামাজের আজান হয়। আজান তো আগেই হয়ে গেছে ভাই, অল্প সময় আপনার জন্য এখন প্রমাণিত হচ্ছে, এ বান্দা তোর জন্য আজান হয়ে গেছে, খাটলা রেডি আছে, নামাজ যেন কখন জানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, মৃত্যু কত কাছে একটু খেয়াল করেন। আমি কিছুদিন আগে, গত মাসে আমার মাহফিল ছিল কুমিল্লায়, কুমিল্লা চান্দিনা চৌরাস্তার পাশে মাহফিল করতে গেলাম। মাহফিলের পিছনে দুইটা কবর, মা এবং সন্তানের কবর। মা এবং সন্তান দুইজন শায়িত হয়ে আছে। মাহফিল তাদের রুহের মাগফিরাতের জন্য মাহফিল দিয়েছে এলাকাবাসী। তো আমি, আমাদেরকে মাহফিল শেষ করে আমাকে বলছে, হুজুর একটু কবরটা জিয়ারত করবেন। আমি বলছি, এটা আবার কেমন কবর যে জিয়ারত করা লাগবে? কারণ সচরাচর সব কবর জিয়ারত করা জায়েজ। আমি বললাম তাদের জন্য একটু দোয়া করা যায়, কিন্তু কেমন এক কবর যে জিয়ারত করা লাগবে? বলছে, হুজুর এই কবর একটা ব্যতিক্রম বলবো না, কিন্তু হুজুর এমন ঘটনা ঘটেছে যেটা আমরা কল্পনাও করিনি। কেমন? আমি বললাম যে একটু ঘটনাটা বলবেন। বলছে, মা ছিল হাফেজা, ছেলেও ছিল হাফেজ। ছেলে সন্তান হাফেজ হওয়ার পরে বড় হয়ে প্রবাসী সৌদি আরবে থাকতো, নাম ছিল ইমরান। মা জননী মারা গেল, মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেল এলাকার লোকজন, আমার সন্তান আসা পর্যন্ত অন্তত আমার লাশটাকে তোমরা রেখিও, যদি ফ্রিজিং করা লাগে তাও রাখিও, আমার সন্তান এসে যাতে আমার মনিটা জানাজা পড়ায়। সন্তানকে ফোন দেওয়া হলো। সন্তান বলেন তো, মায়ের খবর পাইলে কি সন্তান বসে থাকে? সারা রাত প্রসেসিং করে সকাল ফার্স্ট ফ্লাইটে চলে আসলো। আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে একটা হাইস গাড়ি ভাড়া করলো, মায়ের জানাজা দিবে। দৌড়ায় গাড়ির মধ্যে উঠলো, ফোনের মধ্যে কথা চলতেছে, আর একটু এইভাবে 10 মিনিট 5 মিনিট জানাজা দেখা যাচ্ছে রাস্তার পাশে, হাইওয়ের পাশেই জানাজার দৃশ্য দেখাই যাচ্ছে। অমনি ওই সন্তান, আর 5 মিনিট সময়, এলাকার লোকজন তার জন্য উজুর পানি রেডি করে রেখেছে, নামবে, উজু করে জানাজায় দাঁড়াবে। 5 মিনিট আর সময় আছে, আলেম ওলামা কথা বলতেছে। ওই সন্তান মায়ের জানাজা দেওয়ার জন্য সৌদি আরব থেকে ছুটে এসেছে। ওই সন্তান যখন হাইওয়ের পাশে, যখন হাইস গাড়ি ব্রেক দিয়ে রাস্তায় নেমেছে, অমনি একটা ট্রাক এসে তাকে চেপে দিয়েছে। একেবারে মেরেছে তো কেমন? বলছে, হুজুর তার মগজ, শরীরের গোস্তগুলি রাস্তার সাথে লেগে গেছে। কত কষ্ট করে সৌদি আরব থেকে আসলো মায়ের জানাজা দেওয়ার জন্য, রাস্তায় নামার সাথে ট্রাকটা এমন করে মিশিয়ে দিয়েছে, হুজুর গোস্তগুলি পর্যন্ত টেনে টেনে উঠায়া তার লাশ গোসল দেওয়ার কোনো কায়দা ছিল না। অমনি আলেম বলল যে তার লাশ গোসল দেওয়া লাগবে না, তাকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেছে। তার লাশ এমন ভাবে ছাতু করে দিয়েছে, সাথে সাথে এলাকার লোকজন বলছে, হুজুর কি বলবো, পুরো এলাকা কান্নার রোল পড়ে গেল। আরে কি কষ্ট করে সন্তান বাহির থেকে আসলো মায়ের জানাজা দিবে বলে, অথচ নিজের জানাজা তৈরি হয়ে গেল। এ ভাই, কিভাবে আপনাকে বোঝাবো দুনিয়াটা কতক্ষণে স্থায়ী। দুনিয়া মানুষের এমন। গত কয়েকদিন আরেকটা ঘটনা, আমি গাইবান্ধা মাহফিলে যাচ্ছিলাম। মাহফিলে যাওয়ার সময় ঘোড়াঘাট পার হয়েছি, 2 জন যুবক মোটরসাইকেল নিয়ে আমাকে টার্নিং পয়েন্ট আমাকে কেটে চলে গেল। আমি আমার প্রাইভেট কারের গতি দেখলাম 80+, তার মানে আমাকে ওভারটেক করতে গিয়ে তাদের 90+ তাদের গতি। 1 কিলোমিটারের মধ্যে কাছাকাছি যাওয়ার পরে দেখলাম যে লোকজন ভিড় জমেছে। খেয়াল করে দেখলাম, আমি গাড়ি থেকে নেমে আস্তে আস্তে পায়ে আগায় দেখতেছি ওই যে 2 জন যুবক আমাকে ওভারটেক করে চলে আসলো। একটা প্রত্যক্ষদর্শী বলে, হুজুর একটা ইঁটে লেগে ওই 2 জন রাস্তার মধ্যে পড়ে গেছে, অমনি একটা গাড়ি এসে তাদেরকে চাপা দিয়ে চলে গেছে।
ভাই মৃত্যু এতটুক সময়, 10 সেকেন্ডের সময়, আপনাকে আমাকে সময় দেবে না। এজন্য অনুরোধ করে বলবো, অল্প হায়াতের জিন্দেগিতে বেশি একটা মাতব্বরি করিয়েন না। আল্লাহ তাবেদারি গোলামিতে নিজের জীবনকে অতিবাহিত করেন, আল্লাহ তাআলা পরকালটা আপনার জান্নাত দিয়ে ভরে দেবে। আর দুনিয়ার জীবন অল্প সময়ের ভাই। আজকেই যদি মৃত্যু হয়ে যায়, কালকেই 2 দিন হয়ে যাবে। আজকে যদি মৃত্যু হয়, কালকেই 2 দিন হয়ে যাবে। বলতেছিলাম সন্তান, বলতেছিলাম মৃত্যুর কথা, যে জানাজা আপনার আমার জন্য রেডি হয়ে আছে, শুধু মরতে বাকি, ঠিক না? ও ভাই, দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর ভাই। আল্লাহ তাআলা বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের মাটি বনি আদমের মুখে না আসা পর্যন্ত এর ঘুম ভাঙে। ও ভাই, কেমন করে বুঝাবো? আজকে আমার মনে করেন যে দুনিয়ার মানুষ কত বড় স্বার্থপর দেখেন। আজকে আমি হারুনুর রশিদ, আমার বাড়ি বাসেরহাট, হাজী দানেশের পিছনে। এই যে মনে করেন যে 1 ঘন্টার ডিস্টেন্স বাড়ি থেকে, আমি যদি এই স্টেজে মারা যাই, আপনারা আমার পরিবারকে খবর দিবেন, ঠিক না? তো আমার পরিবার আমার লাশটা যাওয়া পর্যন্ত ভাই অপেক্ষা করবে না। আমার জন্য আমার আত্মীয় স্বজন কবর খননের জন্য চলে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাবা অথবা আমার আত্মীয় স্বজন আমার জন্য কাফনের কাপড় কেটে খাটলার মধ্যে ফেলে দেবে। আমার বিবি, আমার মা আমার জন্য পানি গরম করে রেখে দেবে। লাশটা যাইতে দেরি হবে, গোসল দিতে দেরি করবে না। লাশটা যাইতে দেরি হবে, আমার জন্য খাটলা রেডি করতে দেরি করবে না। লাশটা যেতে দেরি হবে, কবর দিতে দেরি করবে না। ঠিক না বেঠিক বলে? ঘরের মধ্যে কত দামি দামি খাট পালঙ্ক তৈরি করি, ঠিক না? আল্লাহর কসম, বাইরে মরে দেখেন, আপনার যদি নিয়ে যায় তো আগিনা পর্যন্ত নিয়ে যাবে, ঠিক কথা বলেন? ঠিক, আগিনা পর্যন্ত নিয়ে যাবে। আপনার লাশটাকে কোনোদিন আপনার আত্মীয় স্বজন বলবে না 1 লক্ষ টাকার দামি খাট রেডি করে রেখেছে, ওই দামি খাটের মধ্যে লাশটাকে শোয়াও। আল্লাহর কসম, কোনো মাইয়াতকে ওই দামি খাটে আর উঠাবে না। এটা দুনিয়া, এটা দুনিয়া। ওই যে 3.5 হাত কবর, আল্লাহর কসম বারবার কবরের স্থানের দিকে তাকাবেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গেলে বেহুশ হয়ে যাইতো, অথচ ওসমান জান্নাতি। ওসমান জান্নাতি সাহাবী। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও ওসমান, তোমার ব্যাপারে রাসূল বলেছে তুমি জান্নাতি, তুমি কাঁদো কেন? ওসমান বলছে, আল্লাহ রাসূল বলেছে কবরে যে নাজাত, তো সে হাসর ফুলসিরাত নিজাম তার জন্য সহজ, আর কবরে যে আটকা পড়ে যাবে তার জন্য পুরোটাই বিফল। ও ভাই, কবর এই যে আপনার জন্য জানাজার জন্য আগেই আজান এজন্য দেওয়া হয় যে আপনার খাটলা রেডি, আপনার শুধু মরতে বাকি, আপনার জানাজা দিতে দেরি করবে। 3 নাম্বার আজান এবং একামত। 4 নাম্বার তাহানিক করা। 4 নাম্বার তাহানিক করা। আমরা তাহানিক জিনিসটা বুঝি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সন্তান নিয়ে গেলে রাসূল একটু খেজুর চাপ দিয়ে নরম করে একটু লালাটাকে ওই সন্তানের মুখে দিয়ে দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত সন্তান নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ নবী সাহাবীদেরকে বারবার করে বলতো, সন্তান হওয়া মাত্র নবজাতক শিশুকে তোমরা তাহানিক করো। তাহানিক অর্থ হলো খেজুরকে চাবায়া নরম করে ওই খেজুরের লালাটাকে একটু তার মুখে দেওয়া, ও একটু ঠোঁটটা নাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এর মাঝে বরকত আল্লাহ তাআলা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মাথা মুন্ডন করা। 7 দিনের দিন আকিকা করানো। 7 দিনের দিন, জোরে বলেন 7 দিনের দিন আকিকা করানো। ওই যে 14 দিন আর 21 দিন আর জীবনে একবার, আর কুরবানির দিন। 14 দিন আর 21 দিন সম্পর্কে যে হাদিস 2টি বর্ণিত হয়েছে, এই হাদিস দুর্বল হাদিসের আমল করবেন কেন? সবল হাদিস, 7 দিনের দিন আকিকা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা বলে জীবনে 1 দিন দেওয়া, এটা হচ্ছে মিথ্যা গোস্ত খাওয়ার ধান্দা। কথা বলেন ঠিক কিনা? কোনো অধিকার নাই, এই হক থাকে না। আপনার 14 দিন 21 দিন, এই 2টা হাদিস দুর্বল পয়েন্টে বর্ণিত হয়েছে, কিন্তু জীবনে একবার। আর আমরা কোরবানি আসলে 7 ভাগ দিয়ে দেই, 6 ভাগ হচ্ছে আকিকার আর 1 ভাগ কুরবানি। কথা কয় না কেন? আপনাদের এলাকায় দেয় না এরকম করে? কুরবানির দিনে তো ধান্দাবাজি ভাই, গোস্ত খাওয়ার নিয়ত। কথা বলেন ঠিক না বেটি? আকিকা কয় দিনের দিন দিবেন? জোরে বলেন কয় দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে
ছেলের জন্য 2টি, মেয়ের জন্য 1টি। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যদি অভাব থাকে তাহলে তোমরা ছেলে সন্তানের জন্য 1টি দিলেও হবে। সুবহানাল্লাহ, জোরে বল। ইসলাম অনেক সহজ, কঠিন না ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 6 নম্বরে মাথা মুন্ডন করো। মাথা মুন্ডন করার পরে যতটুক চুল হবে এই চুলটুক ওজন করে দিয়ে ওর ওজনে রূপোর সমপরিমাণ দাম তোমরা সদকা করে দাও। সুবহানাল্লাহ বল। এতে করে ওই সন্তানের যত বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন একটাও পালন করতেছি? বলেন একটাও পালন করতেছি? জানি না তো ভাই, জানি না তো কি পালন করবেন বলেন। 7 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট্ট বাচ্চাকে তাওহীদ শিক্ষা দাও। কি শিক্ষা? তাওহীদ শিক্ষা দাও। আল্লাহর একত্ববাদের শিক্ষা দাও, আল্লাহর দাসত্বের শিক্ষা দাও, আল্লাহর গোলামের শিক্ষা দাও। 8 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সন্তানকে কোরআন শিক্ষা দাও। আজকে আমরা তো সন্তানদেরকে কোরআন শিখাই না, ঠিক না বেঠিক? সন্তানদেরকে মাদ্রাসায় দিই না, মাদ্রাসায় দিলে নাকি ফকিরি বিদ্যা শিক্ষা। কথা বলেন না কেন? গ্রামের ভিতরে যেটা হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, যেটার ল্যাংরা খোলা ওইটারে দাও মাদ্রাসায়, আর যেটার ব্রেন্ড আছে ওইটারে দাও কিন্টার গার্ডেনে। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? কারণ ওইটা ওই যে চলতে পারে না, ওই এক কানা ওই এইরকম করেই চাচ্ছে, দে ভাই দে। আর ওই মনে করতেছি কোরআনের শিক্ষা মানে আমরা মনে হচ্ছে, কোরআনের শিক্ষা মানে আমরা মনে করতেছি যেটা ফকিরি বিদ্যা, অথচ কোরআনের শিক্ষা সবচেয়ে দামি শিক্ষা। লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা অনেকেই মনে করি যে কোরআনের শিক্ষা অর্জন করলে মনে হয় ভাত পাওয়া যাবে না। আমরা যখন ছোট্টবেলায় মাদ্রাসা যাইতাম তখন আমাদের বাপসা ছাড়া আমাদের এলাকার কিছু মুরব্বীরা নাক ছিটকানি দে, মাদ্রাসায় যাচ্ছিস ভাত পাবি না রে। কথা বলেন না কেন? ঠিক না? মেহমান দেখেন নাই? মাশাআল্লাহ, দামি মেহমান এসেছে। লিল্লাহে তাকবীর। এই উদাহরণটা দিয়ে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। সন্তানকে মাদ্রাসায় দিতেই হবে, ঠিক না বেঠিক? কোরআনের শিক্ষা অর্জন করাতেই হবে। আপনি যদি সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আগে হাফেজে কোরআন বানান। আপনি যদি সন্তানকে ব্যারিস্টার বানান, আগে হাফেজে কোরআন বানান। আপনি সন্তানকে যদি ডাক্তার বানান, আগে হাফেজে কোরআন বানান। এই সন্তান হাফেজ হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, এই সন্তান দামি হবে। কিন্তু এই সোনার এই সিনার মধ্যে 30 পারা কোরআন থাকার কারণে এই সন্তান আপনারে কোনোদিন কষ্ট দেবে। আমরা যখন এলাকার মধ্যে যখন মাদ্রাসায় যাইতাম, এলাকার মুরব্বীরা নাক ছিটকানি দিয়ে বলতো, মাদ্রাসায় যাচ্ছিস ভাত পাবি না, ঠিক না? বলতো না? এখনো বলে ভাই। তা আমি বলি, আমি ছোট্ট থাকলে কি হবে, মেধা চৌকস ছিল, আইডেন্টিফাই করে রেখেছিলাম যে কারা আমারে বলে। এক সম্পর্কের চাচা খুব আমারে টিটকারি করতো, ওরে নিয়ে একদিন মেহেরপুরে মাহফিলে গেলাম। যাওয়ার পরে ওই চাচার আবার খুব রুচি ভাই, খাই খুব। বলছে, ভাইস্তা তোমরা যে ওয়াজ মাহফিলে যাও খুব খানা নাকি দেয়, গরুর গোস্ত, খাসির গোস্ত, এটা ওটা দেয় না ভাই? মিথ্যা কথা বলতেছি? খানার অভাব নাই, কি খাবেন? আমি তো বলি ও যে ওরা ভাত খায়, বললেননি যে ভাত পাবা না, আসলে ভাত পাবা না। কোরমা, পোলাও, বিরিয়ানি, গোস্ত দেয়, ভাত দেওয়ার সুযোগই দেয় না।